পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনের সময় যারা কাম্য নয়, যেসব বিদেশি যেন হুট করে ঢুকে পড়তে না পারে, সেজন্য ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। চীনের অর্থায়নে সামরিক ড্রোন কারখানা স্থাপন এবং তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নে তিনি বলেন, সরকার ব্যালেন্স করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন পান্থর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশি নাগরিকদের আসা যাওয়া এবং অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সোমবার ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভিসা অন অ্যারাইভাল সহ সব ধরনের ভিসা দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র কঠোরভাবে যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয়া হয়। প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কথাই মনে করিয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। চীনের অর্থায়নে সামরিক ড্রোন কারখানা স্থাপন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে, কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। গাজায় সৈন্য পাঠানোর প্রশ্নে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।